হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট 94। তো তোমাদের কিন্তু প্রাইমারি বোর্ডের হচ্ছে ইন্টারভিউ তোমাদের প্রক্রিয়া চলছে। তো নদিয়া ডিস্ট্রিক্ট তোমাদের চলছে জানো, কিন্তু তোমাদের এখনো কিন্তু ওয়েবসাইটে আপডেট যেটা বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু পরীক্ষা সমস্ত ইন্টারভিউ গুলো কিন্তু স্থগিত হয়ে যাবে। তো আগামীতে যে মার্চ মাস থেকে যে ইন্টারভিউ চলছে সেটা কিন্তু আর দুদিন বাকি রয়েছে তোমাদের। এরপরে কিন্তু এপ্রিল মাস পড়ে যাচ্ছে, অর্থাৎ ভোট ডিক্লেয়ার হয়ে গেছে তোমরা জানো। তো সেই জন্য এখনো কিন্তু ওয়েবসাইটে তোমরা নোটিশ দেখতে পাবে না। তো তোমাদের কিন্তু এর পরের যে এক্সাম গুলো মানে ইন্টারভিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই স্থগিত হয়ে যাবে। তো কবে আবার চালু হতে পারে সেটা এই ভিডিওতে আলোচনা করবো। তো এখনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কোনো নোটিশ দেয়নি, কিন্তু অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে ফলো করো। তোমরা এখানে কিন্তু তোমাদের নতুন নোটিশ দেখতে পারবে আজকালকের মধ্যেই। তো তোমাদের কোন কোন জেলা স্থগিত করে দেবে সেটা এখানে আলোচনা করবো, চলো। তো দেখো, যেহেতু তোমাদের নদিয়া জেলায় তোমাদের কিন্তু ইন্টারভিউ চলছে, তো নদিয়া জেলায় যে 29 এপ্রিল থেকে ভোট হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নদিয়া জেলায় এই মাসে 18-19 তারিখে তো নদিয়া জেলা পুরো কমপ্লিট হয়ে যাবে ইন্টারভিউ। কিন্তু এরপরে যেটা তোমাদের রয়েছে, এরপরে নেক্সট ডিস্ট্রিক্ট যেটা এপ্রিল মাসে রয়েছে, তো এপ্রিল মাসের থেকে কিন্তু তোমাদের ভোটের জন্য কিন্তু তোমাদের যে প্রক্রিয়া ইন্টারভিউ সেটা কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে। এবং কতদিন বন্ধ থাকবে, তো এক্ষেত্রে কিন্তু মে মাসে তোমাদের দেখতে হচ্ছে 6 তারিখ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শেষ করার দাবি রয়েছে। তো সেক্ষেত্রে 4 তারিখে ঘোষণা। তো এর মধ্যে কিন্তু এরপরে আরো 10-15 দিন লাগবে শপথ গ্রহণ বিভিন্ন, এবং নতুন সরকার গঠন হলে তাহলে কিছুটা সময় লাগবে। তো মে মাসেও কিন্তু তোমাদের আর ইন্টারভিউ প্রক্রিয়া হবে না। তোমাদের কিন্তু একবারে সেই জুন মাসে গিয়ে তোমাদের ওই প্রক্রিয়াগুলো হবে, এবং কোন কোন জেলাগুলো তখন হবে। এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস করতে করতে যদি নতুন সরকার আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে যে অমিত শাহ বলেছিল যে মানে যে ডিসেম্বরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে, এবং এর থেকে দ্বিগুণ ভ্যাকান্সি দিয়ে কিন্তু অবশ্যই প্রকাশ হবে। তো তোমাদের হাতে দেখো ভোটের ইয়ে রয়েছে, তো তোমরা কাকে ভোট দেবে সেটা তোমরাই বেছে নাও। কিন্তু তবে চেঞ্জ করলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি অবশ্যই বাড়বে তোমাদের। তো মিনিমাম ধরে নাও 25,000 ভ্যাকান্সি আসবেই, প্লাস এই 13,000টাই 25,000 প্লাস ভ্যাকান্সি হবে। না হলে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্টে আরো নতুন রিক্রুটমেন্ট করবে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ভোটটা এবার দেবে। তো চলো দেখে নেওয়া যাক। আর যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেই জুন মাসের আগে কোনো মতেই হবে না, বাট এই ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কম থাকবে। তো নেক্সট দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের যে বলছিলাম যে ভ্যাকান্সি সেটা কিন্তু 13,000 থেকে বেড়ে অবশ্যই 25,000 প্লাস হবে যদি তোমরা এই সরকার চেঞ্জ হয়। তাহলে সেটা কিন্তু আমাদের হাতেই রয়েছে দায়িত্ব যে আমরা কাকে ভোট দেবো। তো এখানে কিন্তু আমরা প্রচার করছি না। তো এটা কিন্তু বেকার ছেলেমেয়েদের চাকরির ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার রয়েছে, কারণ 15 বছরে দেখেছো কারা ক্ষমতায় যে কি করেছে। তো সেক্ষেত্রে নতুন সরকার আসলে অবশ্যই তোমাদের ভ্যাকান্সি বাড়বে। দেখো, যেখানে বিহারে 2 বছরে তোমাদের 3.5 লক্ষ কিন্তু শিক্ষক নিয়োগ করেছে, সেখানে এখানে 13,000 শিক্ষক নিতেই এদের 1 বছরের বেশি সময় লেগে যাচ্ছে। 2 বছরে 3.5 লক্ষ, তো ভোটের উপর শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এরা শুধু সারাক্ষণ। তো দেখো কোন কোন জেলার ইন্টারভিউ কবে হবে, তো নেক্সট কত হতে পারে, তো সেটাই আলোচনা করবো। দেখো, নদিয়া জেলার আর দুদিন তোমাদের ইন্টারভিউ তোমাদের বাকি রয়েছে, 18-19 তারিখ। তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পুরুলিয়া আগের যে সংশোধন ছিল তো সেটা পরে সংশোধন করে কবে করা হয়েছে দেখো। তো পুরুলিয়া কিন্তু তোমাদের 23 তারিখে ভোট রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো, পুরুলিয়ার যে নতুন ডেট দেওয়া হয়েছিল 6/4 মানে 6 এপ্রিল থেকে 10ই এপ্রিল, যেহেতু তোমাদের 23 তারিখে ভোট রয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের এটা অবশ্যই সরকার চাইলে কিন্তু করিয়ে নিতে পারে। কারণ কলকাতায় যেহেতু ইন্টারভিউ হচ্ছে, তো পুরুলিয়া নিয়ে সেক্ষেত্রে মাথা ব্যথা হওয়ার কারণ নয়। কিন্তু সরকারের এখন সদিচ্ছার উপর নির্ভর করছে। তো পুরুলিয়াটা হতেও পারে, নাও হতে পারে। তো না হওয়ার চান্স কিন্তু 50-50 রয়েছে তো পুরুলিয়ার। তো তোমরা শিওরে যা, কিন্তু তোমাদের যে 7, 8, 9, 10 ফেজ যেগুলো রয়েছে তোমাদের, এইগুলো কিন্তু আর তোমাদের ইন্টারভিউ হচ্ছে না। তো এগুলো কিন্তু সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে হতে তোমাদের জুন থেকে শুরু হয়ে যাবে। তো মে মাসে পুরোটাই বাদ দিয়ে দাও। তো মে মাসে কিন্তু আর ইন্টারভিউ তোমাদের হবেই না, এটা বলে দিচ্ছি। আর দেখো, তোমাদের যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ যে রয়েছে সেগুলো কিন্তু সমস্ত বড় বড় ডিস্ট্রিক্ট, সেগুলো কিন্তু তোমাদের আগস্টের আগে কোনো মতেই হবে না। তো তোমাদের আগস্টের পরেই কিন্তু হবে, আগস্টের আগে কোনো মতেই সম্ভব নয়। কারণ এই যে তোমাদের 4টে ফেজ 7 থেকে 10 পর্যন্ত এগুলোই করতে করতে তোমাদের জুন জুলাই লাগিয়ে দেবে। জুন জুলাই আগস্ট, তো আগস্টের আগে কোনো মতেই বাকি যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো বর্ধমান রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলো কিন্তু সমস্ত এই যে মালদা, এইগুলো সমস্ত কমপ্লিট হওয়ার পরেই কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ফেস করতে 10 থেকে 12 দিন সময় লাগে তোমাদের। সেই জন্য ওগুলো আগস্টের আগে কোনো মতেই সম্ভব নয়।
এবং সেই জন্যই বলছি তোমরা সেরকমভাবে এখনো যারা যারা প্রিপারেশন করছো না অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন করো এবং তোমরা বাড়িতে ডেমো প্র্যাকটিস করো সবাই, যাতে তোমাদের এক্সামগুলো ভালো হয়। এবং দেখো সরকার যদি অবশ্যই চেঞ্জ হয় তোমাদের কিন্তু ভ্যাকান্সি অবশ্যই 100% কি 200% তোমাদের বাড়বেই, ভ্যাকান্সি বাড়বেই, সেটা বলেই দিয়েছে তোমাদের। একটা ইন্টারভিউতে তোমাদের বলেছিল তোমাদের, তো তোমরা সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, কারণ সেখানে সরকার চেঞ্জ হলে তোমাদের ভ্যাকান্সি অবশ্যই বাড়বে। এই জন্য তোমরা এবার কিন্তু সেরকমভাবেই ভেবেচিনে বেডটা দেবে। তো দেখো সরকার অনেক প্রতিশ্রুতি, আমাদের দরকার শুধুমাত্র একটা চাকরি, তো আমাদের চাকরি নিয়ে কথা, তো তারপরে যা খুশি হয়ে যাক। তো বেকারদের জীবন নিয়ে এরকম ছিনিমেলা খেলা চলছে, তো এর বিরুদ্ধে তোমরা তোমরা অবশ্যই জবাব দেবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যে কথা বলার ছিল যে এই কটা ইন্টারভিউ কিন্তু সমস্ত পিছিয়ে যাচ্ছে, এবং পুরুলিয়াটা নিয়ে তোমাদের পুরুলিয়া সরকার চাইলে করাতে পারে, কিন্তু সরকারের কারণ যেহেতু ভ্যাকান্সি যে ইন্টারভিউটা সেটা আচার্য প্রফুল্লচন্দ্র কলকাতাতে হচ্ছে, তাহলে পুরুলিয়া সেক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়, কিন্তু এটা কিন্তু সরকার চাইলে করাতেও পারে, না হলে কিন্তু নোটিশ দিয়ে আগামীকালকের মধ্যে তোমাদের জানিয়ে দেবে যে কবে এক্সাম হবে। তো এই ছোট্ট আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো রাখো, সেখানে অবশ্যই খুব শীঘ্রই তোমাদের নোটিশ দেখতে পাবে। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।